আজকে আমি বানাচ্ছি মিষ্টি আচার আমের। এখানে 1 কিলো আম আছে। আমটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, কারণ জল থাকলে কিন্তু আমের আচার বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। এখানে মিষ্টি আচার বানাচ্ছি, তাই আমি চিনি দিয়েই বানাবো। আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এবার আমগুলোকে টুকরো করে কেটে নেবো। এর মধ্যে আটি হয়ে গেছে, আটির সাইড থেকে কেটে নিচ্ছি, কেটে আটিটাকে ফেলে দেবো। আটিটা আমি এর মধ্যে দেবো না। আটি আমি কিন্তু চাটনি যদি বানাই, আমি আটি চাটনিটার মধ্যে দিই, ভালো লাগে বেশ খেতে। কিন্তু যেহেতু আচার বানিয়ে রাখবো, সেই জন্য এটাকে আমি এর মধ্যে আটিটা দেবো না, আটিটা ফেলে দেবো। সম্পূর্ণ আম কেটে নিয়েছি। কেটে নিয়ে আগে থেকে তো ধোয়া ছিল। এর মধ্যে আমি 3 পোয়া মানে 750 গ্রাম চিনি এতে আমি দিয়েছি। 1 কিলো আমি 750 গ্রাম চিনি, একদম ঠিক মাপ। 3 চামচ আমি এতে ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে আচারটা 1 বছর খুব ভালো করে থাকবে, একটুও খারাপ হবে না। ভিনিগার দিয়ে চিনিটা দিয়ে খুব ভালো করে প্রথমে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে 1 ঘন্টা মতন এটাকে রাখবো, চিনিটা যাতে ভালো করে এর মধ্যে গলে যায়, আর ভিনিগারটাও খুব ভালো করে এর সাথে মিশে থাকে। সেই জন্য ঢেকে 1 ঘন্টা মতন রাখলাম। 1 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখছি ভালো মতন গলেছে কিনা চিনিটা। একটুখানি মনে হচ্ছে আছে, আরও আধা ঘন্টা আমাকে রাখতে হবে। দেখে নিচ্ছি, দেখুন একটুখানি করে চিনি এর মধ্যে পুরোটা গলেনি, আরও আধা ঘন্টা রাখবো। যদি তাড়া থাকে তাহলে এখনও বানিয়ে নেওয়া যেতে পারে, কারণ কড়াইতে চিনিটা এমনি জাল দিতে দিতে গলে যাবে। এখানে আমি একটা মশলা বানাচ্ছি, মেথি, মৌরি, ধনে আর গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি। শুকনো লঙ্কা আর দারচিনি দিচ্ছি, দারচিনির গন্ধটা খুব ভালো লাগে এতে। ঝাল যেরকম খাবেন সেই হিসেবে শুকনো লঙ্কা দেবেন। যদি ঝাল খেতে না চান তাহলে শুকনো লঙ্কা দেবেন না, কিন্তু দারচিনিটা দিলে দারচিনির গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য আমি দারচিনি এতে দিই। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এত এইভাবে ঠিক ভাজাটা হবে, খুব কালো কিন্তু হবে না। মশলাটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে জাল দেবো। মিডিয়াম ফ্লেমে জালটা দিতে হবে, হাই ফ্লেমে করব না। হাই ফ্লেমে করলে চিনিটা নিচে লেগে যেতে পারে, ওই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিচ্ছি রঙের জন্য। আপনারা রঙও দিতে পারেন, নাও দিতে পারেন হলুদটা, কিন্তু আমি হলুদটা দিলে রঙটা সুন্দর লাগবে, সেই জন্য আমি 1 চামচ এতে হলুদ দিলাম। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি হলুদটাকে। জাল দিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। সময়ের কোনো কতক্ষণ করতে হবে সেটা বোঝা যাবে যতক্ষণে চিনিটা আর আমটা ভালো করে মেখে যাবে, সেই সময় বন্ধ করতে হবে। সেটা আমি দেখিয়ে দেবো। এবার ফুটে গেছে খুব সুন্দর করে, আমগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যে নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দিন কেমন লাগলো আমার ভিডিওটি। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন অনেকটা প্রায় হয়ে এসছে, চিনিটাও প্রায় ঘন হয়ে এসেছে। আরও ভালো করে জাল দিতে হবে। এবার আঁচটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে ভালো নাড়তেই থাকছি, নাহলে চিনিটা কিন্তু লেগে যাবে তলে, আর চিনিটা পুড়ে গেলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। এবার মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। খুব ফাইন করে গুঁড়াইনি, একটু কম গুঁড়িয়েছি, একটু গোটা গোটা হালকা রেখেছি। ভালো করে মশলাটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারাও বানান, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এভাবে করে বানান আর বানিয়ে বাড়িতে ব্যবহার করুন। 1 বছর মতন এটা কিচ্ছু খারাপ হবে না। আমি ফ্রিজে রেখে দিই, 1 বছর মতন আমার ফ্রিজে খুব ভালো করেই এটা থেকে যায়, কিচ্ছু খারাপ হয় না। এইভাবে করে চিনিটার মাধ্যমে, চিনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, সেই জন্য একটুখানি পাতলা আমি রাখলাম।